এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি মোমোর কাছে। একদিকে প্রায় ৩ যুগের পুরনো একটি শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়া এবং সেই সঙ্গে শেষ দিনে এই শ্রমবাজারে যারা যেতে ইচ্ছুক সেই মানুষগুলোর প্রতারণার শিকার হওয়া, তাদের মানবিক বিপর্যয়ের পরিস্থিতি কিন্তু আজ সকাল থেকে আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখতে পেয়েছি। আজকে শেষ দিনে প্রায় ৩১,০০০ কর্মী যারা মালয়েশিয়ার যার উদ্দেশ্যে তারা বিমানবন্দরে এসেছিলেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৫০০ জন তারা যেতে পারবেন এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থান করছেন। একটি বিষয় বলতে চাই, যারা এই আজ সকাল থেকে বিভিন্ন ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা বলেছেন যে মালয়েশিয়ার যে ওয়ান ওয়ে টিকিট যেটির দাম মাত্র ৩০,০০০ টাকা, সেই টিকিটটি গুনতে কিন্তু তাদেরকে হয়েছে ১,১০,০০০ থেকে কোনো ক্ষেত্রে ১,২০,০০০ পর্যন্ত। তারা বলছেন হঠাৎ করেই আজকের দিনটিকে কেন্দ্র করে কিন্তু বিমানের একটি সিন্ডিকেট তারা এই ৩০,০০০ টিকিটকে তারা লাখে পর্যন্ত পৌঁছেছে। অন্যদিকে সকাল থেকে কয়েক হাজার লোক যারা এখানে অবস্থান করছেন তারা এখনো কোনো ধরনের টিকিট পাননি কাজের কোনো অনুমতিপত্র। তারা বলছেন ৫ থেকে ৬ লাখ টাকা এবং কোনো ক্ষেত্রে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত তারা এজেন্সিকে দিয়েছেন। তারা নাম ধরে কিন্তু গণমাধ্যমের কাছে সেই এজেন্সির নামগুলো বলছেন এবং তারা বলছেন যে এজেন্সির লোকজন তাদেরকে সকাল থেকে এখানে অপেক্ষা করে রেখেছেন এবং বারবার বলা হচ্ছে যে টিকিট দেওয়া হবে, কিন্তু তাদেরকে কোনো ধরনের টিকিট এখন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে সন্ধ্যা ৭:২০ একটি বিমানের বিশেষ ফ্লাইট রয়েছে যেটি চার্টার্ড ফ্লাইট, সেই ফ্লাইটটি শেষ হয়ে গেলে কিন্তু এই যে যারা হাজারো কর্মী এখন অপেক্ষা করছেন তারা কিন্তু আজকে অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধের শেষ দিনটিতে তারা কোনো ধরনের কিন্তু তারা যেতে পারছেন না। অর্থাৎ প্রায় ৩০,০০০-এর মতো কর্মীকে তাদের কিন্তু যারা সর্বস্ব পুঁজি করে লাখ টাকা দিয়েছেন এজেন্সিকে, তাদের কিন্তু সেই টাকা হারিয়ে তাদের নিঃস্ব হয়ে যেতে হবে। আরেকটি বিষয় কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটা বড় ধরনের অনিয়ম দেখে পেয়েছি যে এজেন্সি লোকরা যে শুধুমাত্র টিকিট দেয়নি তা না, তারা কিন্তু বেশ কয়েকজন ভুক্তভোগীকে তারা কিন্তু ভুয়া টিকিটও দিয়েছেন। অর্থাৎ এমন প্রায় ২৭ জন ভুক্তভোগীর নাম আমরা পেয়েছি যাদেরকে ভুয়া টিকিট দেওয়া হয়েছে। তারা ইমিগ্রেশনে গিয়েছিলেন, কিন্তু ইমিগ্রেশনে যাওয়ার পর কিন্তু তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে যে টিকিট সরবরাহ করা হয়েছে সেই টিকিটে কোনো নাম্বার নেই। অর্থাৎ এই এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা যে মানুষগুলো তাদের কিন্তু ভুয়া টিকিটের শিকার করা হয়েছে এবং সেই মানুষগুলো কিন্তু ইমিগ্রেশন পার হতে পারেনি, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ মালয়েশিয়ার যে শ্রমবাজারটি যেটি দুর্নীতি সহ বিভিন্ন কারণে এর আগে ৪ বার শ্রমবাজার বন্ধ হয়েছে, এবার পঞ্চমবারের মতো এই শ্রমবাজারটি বন্ধ হলো। অথচ ভুক্তভোগী থেকে শুরু করে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন যে বছরের পর বছর এই ধরনের অনিয়ম চললে কিন্তু যে দায়িত্বশীল সংস্থাগুলো রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছে না, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে আরও জানাতে মতিঝিলে আছেন আমার সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, পরেও ৩১,০০০-এর বেশি কর্মীর মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে, এটি এখন রূঢ় বাস্তবতা। তবে সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে, যে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭:১৫ দিকে যাত্রা করবে এবং সেই ফ্লাইটে কুয়ালালামপুর যেতে পারবেন ২৭১ জন যাত্রী। খুবই কম সংখ্যক যাত্রী, যেখানে ৩১,০০০-এরও বেশি কর্মী এখনো অপেক্ষায় আছেন মালয়েশিয়া যাওয়ার জন্য। এবং ঠিক এই মুহূর্তে আমরা আছি মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে, বলাকা কার্যালয়ের সামনে, এবং এই কার্যালয়ে অনেকেই এই খবর পেয়ে অর্থাৎ বিশেষ ফ্লাইটের খবর পেয়ে তারা চলে এসেছেন। যদিও একটু জানিয়ে রাখি, বিমান থেকে যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবরটা নিশ্চিত করা হয়েছে সেখানে কিন্তু তারা যে বিষয়টি বলে দিয়েছেন, এই ফ্লাইটে যে ২৭১ জন যাত্রী যেতে পারবেন সেই যাত্রীদের যে তথ্য, ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বর সহ যে প্রয়োজনীয় কাগজপত্র সেটি বিমানের মতিঝিল বিক্রয় অফিসে প্রদান করা হবে এবং সেটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা কিন্তু এই প্রক্রিয়াটি কার্যক্রমটি চালাবেন এবং তালিকা অনুযায়ী নগদ টাকায় ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারেন প্রবাসীরা। অর্থাৎ কেউ ব্যক্তিগতভাবে এসে এখান থেকে যে টিকিট ক্রয় করতে পারবেন না সেটি কিন্তু সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু অনেকে এসেছেন, এসে অপেক্ষায় করছেন যদি তাদের সেই কাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত টিকিটের দেখা মেলে এবং সেই টিকিটের জন্য ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৩,৬১৬ টাকা। তবে এখনও এখানে যারা অপেক্ষা করছেন টিকিটের জন্য হাতে কিন্তু খুব বেশি সময় নেই এবং যারা ব্যক্তিগতভাবে অপেক্ষা করছেন তারা যে টিকিট নিতে পারবেন না সেটি কিন্তু বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। সব মিলে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হলেন ৩১,০০০-এরও বেশি মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মী। এই ছিল আমার কাছে মতিঝিলের বলাকা কার্যালয় থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল ও তার আগে যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।